টেলিফোন করলে এক লাফে দৌড়ে বিডিংয়ে যাও, আর যখন ধ্যান দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো। আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল। এসব স্টুপিডিটি তোমাদের বন্ধ করতে হবে। যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না? আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে, আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে, ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন, অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন। আরো ব্যাক করে চল, তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে? আজকে অনেকেই হম্বিতম্বি দেখান। আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন, অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন। আরো ব্যাক করে চল, তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে? ক্যান্টনমেন্টে বৈঠক হয়, তোমরা বলতে পারো না আমরা এককভাবে মিটিং করতে পারবো না, আমরা এককভাবে বৈঠকে যেতে পারি না। কারণ এই বিপ্লবে বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, বাংলাদেশের ছাত্র জনতা অংশগ্রহণ করেছে। এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ, সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে। আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে, টেলিফোন করলে এক লাফে দৌড়ে বিডিংয়ে যাও, আর যখন ধ্যান দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো। আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল। এসব স্টুপিডিটি তোমাদের বন্ধ করতে হবে। যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না? আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে, আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে, আমরা যাব কিনা জনগণ মতামত দেন। এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি, তারা নাকি একমাত্র দাবিদার। তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাত সাজিদরা যখন যায়, তারা কি জনগণের মতামত নিয়ে যায়? আপনাদের মতামত দিয়েছে? যাওয়ার আগে বলেছে জনগণকে? বলে নাই। হয়তোবা সেখানে তাদের ধ্যান দরবার ঠিক মতো হয় না, এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই চেয়ারে বসেছেন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে তিনটা মোটা দাগের কারণে। নাম্বার ওয়ান, আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ, সেটি হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা, আহত সহযোদ্ধাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করা। একমাত্র গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হক নূর স্পষ্ট করে বলেছিলেন, এই সংগ্রামে এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে 50 লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে। আর অন্য কোন দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বললি কোন কথা বলে নাই। বন্ধুগণ,